শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকলেই হবে? ঘড়ি কি করে জানো? ঘড়ি চলতে থাকে, তাই তুমিও চলতে থাকো, তোমার নিজের কাজ করতে থাকো। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তোমার জন্যও না। তুমি দেরি করে নিজের সময় নষ্ট করতে পারো, কিন্তু সময় তার মতো চলতেই থাকবে। সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। সময় নষ্ট করো না, কারণ জীবন তৈরির মূল উপাদানই হলো সময়। সময় নষ্ট করা মানে নিজেকে অপহরণ করা। তুমি যা করছো তার জন্য সব মানুষকে জবাবদিহি করতে করতে নিজের সময় নষ্ট করো না, কারণ মানুষ সেটাই শোনে যেটা সে শুনতে চায়। যারা তোমাকে মূল্য দেয় না তাদেরকে নিজের কথা বোঝানোর জন্য সময় নষ্ট করো না। মনে রাখবে, তোমার সময় খুবই মূল্যবান। যারা তোমাকে সম্মান করে না, তোমার কোনো কাজেই তোমার কোনো প্রশংসা করে না, তোমাকে একেবারেই মূল্য দেয় না, তাদের জন্য সময় নষ্ট করার জন্য তোমার এই জীবন খুবই ছোট। রাগ, অনুশোচনা, উদ্বেগ, ক্ষোভ, এই ধরনের ইমোশন নিয়ে সময় কাটানো মানেও সময় নষ্ট করা হয়। অসুখী হওয়ার জন্য এই জীবন খুবই ছোট। তাই বুঝতে শেখো যে সময় কতটা মূল্যবান। কোনো মতেই সময় নষ্ট করো না। সময় খরচ করা আর সময় নষ্ট করা, এই দুটোর মধ্যে পার্থক্য জানো? সময় খরচ করা মানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কোনো ভালো কিছু করে খুশি মনে এটিকে অতিবাহিত করা। আর সময় নষ্ট করা মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অযত্নে, অলসতায় সময় কাটানো। আর এটা তো তোমরা জানোই যে এই নষ্ট করা সময় কখনোই পুনরায় ব্যবহার করা যায় না। তাই সব সময় খুশি মনে ভালোভাবে সময় ব্যবহার করো। তা যদি সেটা ঘুমিয়ে কাটিয়ে হয় তাহলেও, কারণ ঘুমের খুবই দরকার। পর্যাপ্ত ঘুমের জন্য যদি সময় ব্যয় করা হয় তাহলে তাকে কখনোই সময় নষ্ট করা বলা হয় না। সময়ের মূল্য অপরিসীম। তুমি সঠিক মানুষদের সাথে সময় কাটাচ্ছ কিনা সেই দিকে লক্ষ্য রাখো। তুমি এখনই বুঝতে শেখো যে কাদের সঙ্গে থাকলে তোমার সময় কাটানো হবে আর কাদের সঙ্গে থাকলে তোমার সময় নষ্ট করা হবে। কারণ ভবিষ্যতে তোমার না এরকম মনে হয় যে তোমার কাটানো মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। যেই জিনিসগুলো তোমার জীবনে গুরুত্বপূর্ণ নয় সেই দিকে সময় নষ্ট করা এখনই বন্ধ করো। এমন জিনিসের পেছনে লেগে থেকে নিজের সময় নষ্ট করো না, যেগুলো ভবিষ্যতে তোমার কোনো কাজেই আসবে না। অতীতের দিকে তাকিয়ে নিজের সময় নষ্ট করো না, কারণ তুমি অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছো।